হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের সবার দোয়া, আশীর্বাদ, ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আর আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম যে আমরা ধোঁকা খেয়ে চলে এসেছি একটা ফার্ম থেকে। তো এরপরে ফার্মের পরে আমরা বলেছিলাম যে আমরা পার্কউড স্টেটে গিয়েছিলাম, যেটা কিনা একটা হিস্টোরিক্যাল পার্ক। আর এখানে মেইনলি অনেকে ওয়েডিং ফটোশ্যুট করতেও যায়। ইভেন ওদিন আমরা দেখেছিও কয়েকজনকে ওয়েডিং ফটোশ্যুট করতে। তো ওখানে যাওয়ার আগে আমরা একটু গিয়েছিলাম টিম হর্টনসে, কারণ অনেক বেশি সানি ওয়েদার ছিল। তো আমি আর মা ভাবছিলাম যে লেটস গো টু টিম হর্টনস, আর আমাদের ফেভারেট মোকা আইস ক্যাপটা নিয়ে নেই, আর তারপর একটু খাওয়া দাওয়া করে দেন আমরা চলে যাব। যেহেতু আমরা বেরিয়েছিলাম লাঞ্চ করে, তাই আমরা ওভাবে হেভি কিছু খাওয়ার প্ল্যান করিনি। বাট তখন ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটু মোকা আইস ক্যাপটা খেয়ে নিই। আর ওই দিন আসলে মোকা আইস ক্যাপের বদলে আমরা নিয়েছিলাম অরিও মোকা আইস ক্যাপ। সো আমাদের দুজনের এটা খুবই খুবই ফেভারিট। সো আমরা এটা নিয়ে গিয়েছিলাম, খেতে খেতে গিয়েছিলাম আমরা পার্কউড স্টেট, যেটা কিনা একটা হিস্টোরিক্যাল পার্ক। সো ওখানে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেছেন আমাকে যে ওই যে ফার্মটাতে গিয়েছিলাম আমরা কি আগে কল করে যাই নাই। আসলে আমরা গিয়েছিলাম আরও একজন বাঙালি ফ্যামিলির সাথে। সো আমাদের আর ওভাবে মাথায় ছিল না কল করে যাওয়ার কথা। তাই হ্যাঁ, আমরা কল করে যাইনি, আমরা নিজেরাই ধোঁকাকে চলে এসেছি। সো যাই হোক, এরপরে চলে গেলাম আমরা পার্কউড স্টেট পার্কে। তো এখানে আমরা ঢোকার সময় দেখলাম কি যে বাইরে থেকে বোঝাই যাবে না যে ভেতরটা এতটা সুন্দর। সো আমরা পার্কিং খুঁজছিলাম, আর এখানে ওই দিন অনেক অনেক বেশি রাশ ছিল, তাই সব পার্কিং অলমোস্ট ফিল আপ ছিল। আর এর আগে বলে দিই, এটা কিন্তু অশোয়া সিটিতে, আমরা থাকি স্কারব্রোতে, আর এটা ছিল অশোয়া সিটিতে। তো আমাদের বাসা থেকে অশোয়া সিটি খুব বেশি দূরে না, লাইক 30-40 মিনিটস লাগে যেতে, এর চেয়ে বেশি না। আবার কমও লাগতে পারে, ডিপেন্ড করে ট্রাফিকের উপর। তো অশোয়া হচ্ছে অন্টারিওর আরও একটা সিটি, যেখানে কিনা এই পার্কউড স্টেট হিস্টোরিক্যাল পার্কটা। আর এই হলো সামনের ভিউ। আর এরপর এখান থেকে হেঁটে হেঁটে আপনাকে চলে যেতে হবে ফ্রন্টে। আর তারপরে ওখান থেকে আপনাকে ওখানে ডিরেকশন দেওয়া থাকবে যে কোন দিকে কি আছে। একদিকে টি হাউস, একদিকে আছে হিস্টোরিক্যাল কিছু প্লেস, আর এই সাইডে একটা ছোট্ট লেকের মতন আছে। লেক না, এটাকে বলতে গেলে একটা পন্ডের মতো। সো ওখান থেকে আসলে ভিউটা আপনি বাইরে থেকে বুঝতেই পারবেন না যে এত সুন্দর। সো এখানে অনেকেই ফটোগ্রাফি করছিলেন। তো আমরা যখন যাই তখন দেখলাম কি যে মোটামুটি ফাঁকাই আছে। আর এই যে এই ফ্লাওয়ার্সগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। বাংলাদেশে থাকলে আমরা বলতাম হচ্ছে শাপলা, আর এখানেও ওনারা শাপলাই বলে। তো এই যে কচুরিপানা, শাপলা সব কিছু মিলিয়ে আসলে এই এনভায়রনমেন্টটা না ক্যামেরায় অতটা ভালো আসবে না, কখনোই সম্ভব না ক্যামেরায় এতটা ভালো করে ফুটিয়ে তোলা। আর মা এখানে বলছিল যে এখানে কয়েকটা ছবি তুলি চল, কারণ মা জানে যে আমি মাকে ছবি তুলতে বলবোই, ভিডিওতে আসতে বলবোই, তাই মা নিজ থেকেই আগে বলা শুরু করে দিয়েছে। আর এরপরে আমরা এখানে মা মেয়ে মিলে একটু ভিডিও করে নেই। আর এই যে আমরা দুজন। আর এছাড়া ওখানে কিন্তু আমি একটা ডান্সও করেছিলাম। আমার খুব ভালো লাগছিল আসলে এনভায়রনমেন্টটা, তো আমি একটা ডান্সও করেছিলাম, যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর এরপরে সামনে বেরিয়ে আসলাম, আর এরপরে হাত থেকে আপনি লেফট টার্ন নিলেই, আসার পরে লেফট টার্ন নিলেই দেখতে পাবেন অনেক সুন্দর একটা পার্ক। ওখান দিয়ে হেঁটে যেতে যেতে দেখবেন ভিতরে অনেক ওয়াটারফল, দেন অনেক কিছু। আর এই জিনিসটা খুবই ভালো যে সব জায়গায় এখানে ডাস্টবিন থাকে, যাতে পার্কের যে এনভায়রনমেন্ট এটা ক্লিন থাকে। তো আমরাও আমাদের এই যে কাপগুলো এখানে ফেলে দিচ্ছিলাম, আর এখানে ম্যাক্সিমাম জায়গায় এটা আপনারা দেখতে পাবেন। যার কারণে আমাদের যে বদ অভ্যাসগুলো, লাইক যেখানে সেখানে ফেলে দেওয়া বাঙালিদের যে বদ অভ্যাসগুলো, তাই ওই হ্যাবিটগুলো আর এখানে আমরা মোটামুটি কাটিয়ে উঠতে পারি। তো এটা একটা ভালো দিক আমি বলবো, তার যাতে ক্লিন থাকে পরিবেশটা, দেখতেও তো কত ভালো লাগে, তাই না? তো এই যে 100 ইয়ার্স পার্কউড ন্যাশনাল হিস্টোরিক সাইট। সো এটা মেইনলি হয়েছিল 1917-এ, আর এটা 100 ইয়ার প্লাস হয়ে গেছে। এটা 2017-এর একটা বলতে গেলে জাস্ট রাইটিংটা। তো 2017 থেকে এখন 2025, সো আরও 8 বছর। তো 108 বছরের পুরনো এই পার্কটা খুব সুন্দর করে কিন্তু আবার রেনোভেটও করা হয়েছে, আর খুব সুন্দর করে মেনটেনও করা হয়। এই যে উপর থেকে এই যে ভিউটা, এই ভিউটার জন্য কিন্তু অনেকেই এখানে আসেন পিকচার তোলার জন্য। আর আর্কিটেকচারাল বা ইন্টেরিয়ার ফিচার্সগুলো যদি আমি বলি, এগুলো অনেক অনেক সুন্দর।
আর এখানে তো আমরা ভিতরের যে বিল্ডিংগুলোর ভিতরে তো আমরা যাইনি, বাট ওগুলো আমি শুনেছি যে অনেক অনেক বেশি সুন্দর। ক্যানাডিয়ান আর্টিস্টদের খুব সুন্দর কাজ এখানে আছে। তো আর্ট ডেকো এলিমেন্টসগুলো কিন্তু এখানে আছে। তো আমি যদি কখনো আবার যাই অবশ্যই আপনাদের সাথে ভেতরের এনভায়রনমেন্টটাও শেয়ার করব। সো এরপর আমরা নিচে নেমে যাই, আর নিচে নেমে প্রথমেই আমরা এখানে দেখি একটা ওয়াটারফল, যেটা কিনা দেখতে খুবই খুবই সুন্দর ছিল। আই মিন এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আপনি অনেকক্ষণ থাকলেও মনে হবে না যে আপনি বোর হচ্ছেন। আর এই ওয়াটারফলটা দেখে আমার সিঙ্গাপুরের যে লায়নের মুখ থেকে পানি পড়া যে স্ট্যাচুটা, ওটার কথা মনে পড়ছিল। তো এই তো। আর এরপরে এখানে দেখলাম কি যে আরও কিছু সুন্দর সিনারিও আছে। দেন অনেক পুরো গ্রিন একটা এনভায়রনমেন্ট, আর পার্ক যেহেতু তাই গ্রিন তো হবেই। তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, আর ঘোরাঘুরির পরে আমরা এখানে সামনের দিকেও চলে যাব জাস্ট পুরো পার্কটা এক্সপ্লোর করার জন্য। আর আমি ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের সাথে শেয়ার করছি পুরো পার্কটার একটা ভিউ, কারণ এটা যদি আমি আস্তে আস্তে রেগুলার মোশনে যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আশা করি এটা একটা 30-40 মিনিটসের ভিডিও হয়ে যাবে, যেটা কিনা খুবই লেন্দি আর খুবই বোরিং হয়ে যাবে। তো এই যে এখানে একটা পাখি দেখলাম, কি যে কি করছে আমার কোনো আইডিয়া নাই, বাট এখানে এই সানফ্লাওয়ারগুলো দেখে আমার বেশ ভালোই লাগছিল। অনেক দিন পরে সানফ্লাওয়ার দেখলাম। আর তারপর মা আর আমি মিলে কিছু ভিডিও করলাম, পিকচার তুললাম, কারণ আমার ফেসবুক ইনস্টাগ্রামে তো পিকচার আপলোড করতেই হবে, তাই না? সো এরপর সামনের দিকে চলে যাই। আর এই পার্কটা আসলে অনেকটাই বড়, তাই আপনি ঘুরে ঘুরেও খুব এনজয় করবেন। আর ওই দিনের ওয়েদারটা সানি হলো, হঠাৎ করে খুব উইন্ডিও ছিল, তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল। আর যেহেতু ধোকা খেয়ে এখানে এসেছি, তাই মনটা একটু খারাপ ছিল প্রথমে, বাট পরে ভাবলাম যে ঠিক আছে, তাহলে এবার একটু এনজয় করা যাক। আর এখন যেহেতু সামার অলমোস্ট শেষের দিকে, তাই খুব বেশি তো আর ঘোরাঘুরি করা যাবে না, বাট আমার ইচ্ছে আছে অ্যালগুইন পার্কে যাওয়ার। সো দেখা যাক কী হয়। সবসময় তো আর ইচ্ছে থাকলেই হয় না, আপনার এনভায়রনমেন্টটাকেও বা সারাউন্ডিংসকেও আপনাকে হেল্প করতে হবে। যেমন আমাদের অনেক প্ল্যান ছিল টোবামুড়ি যাওয়ার, বাট 3বার কনফার্ম করেও আমাদেরকে প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে। ইভেন লাস্ট টাইম তো এমন হয়েছে আমি সব কিছুই বুক করে ফেলেছি, লাইক গ্রোটোতে যাওয়ার পার্কিং, দেন ক্রুজের টিকিট, দেন হোটেল, সব কিছুই বুক করা শেষ। দেন লাস্ট মোমেন্টে ওয়েদারের কারণে আমরা যেতে পারলাম না, তো সব কিছু আবার রিফান্ড নিয়ে ফেলতে হলো। তো কেন জানি না টোবামুড়ি আসলে আমাদেরকে টানছেই না। বাট হ্যাঁ, আমরা আরও অনেক জায়গায় গিয়েছি, তো সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আর সেই সাথে যে জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখেন, বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ইচ্ছে হয় তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে ওনারাও আমাদের ভিডিওটা দেখতে পারে। আর এরপরে আমরা সামনের দিকে চলে যাই, আর এখানে অনেক ফ্লাওয়ার্স আছে। সো ফ্লাওয়ার্স আমার সবসময়ই ভালো লাগে। একটু বলতে গেলে গ্রিন বা ফ্লাওয়ার্স, এই ধরনের সিনারিওগুলো আমার খুবই ভালো লাগে। তো মাকে বলছিলাম যে আমি ভিতরে ঢুকি, এবার তুমি আমাকে এখান থেকে একটা পিকচার তুলে দাও, ভিডিও করে দাও, কারণ আপনারা তো জানেনই আমি কতটা পিকচার আর ভিডিও করতে পছন্দ করি। আর স্পেশালি আমার ভ্লগ স্টার্ট করার পর থেকে আরও বেশি হয়ে গেছে এটা। তো আগে আমার হতো সেলফি তুলতে খুব ভালো লাগতো, বাট এখন ভিডিও করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এরপরে এখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম, তারপর আন্টি আঙ্কেলরাও চলে এলেন। তো আমরা সবাই মিলে আসলে গিয়েছিলাম, তো সবাই মিলে ঘোরাঘুরি করলাম, আড্ডা দিলাম, গল্প করলাম। দেন আমি আমার নাচটাও শ্যুট করলাম এখানে। তো নাচটা আসলে হঠাৎ করেই এত সুন্দর ভিউ দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই ভাবলাম যে একটু ডান্স করেই নিই, যেটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে, দেন ফেসবুক পেজে, দেন ফেসবুক প্রোফাইলে, ইনস্টাগ্রামে, টিকটকে সব জায়গায় আপলোড করা আছে। আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো এই তো, এরপরে আমরা ঘোরাঘুরি শেষ করে বাসার দিকে রওনা দিব। আর তার আগে আপনাদের সাথে একটা ছোট্ট করে শেয়ার করে নিই, আমার মার কিন্তু একটা অনলাইন বেকিং পেজ আছে, যেটা ফুললি ক্যানাডার টরন্টো বেসড, স্কারব্রো বেসডও বলতে পারেন। তো আপনাদের যাদের বাংলাদেশি অথেন্টিক ফ্লেভারের কেক প্রয়োজন হবে, প্লিজ আমার মার পেজ মম্মিস কেকে ইনবক্স করতে পারেন। পেজের ডেসক্রিপশানে কিন্তু আমি সব ডিটেলস দিয়ে দিব। আর তাছাড়া লিঙ্কটা আপনারা আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ মম্মিস কেক দিয়ে যদি আপনারা ফেসবুকেও সার্চ করেন, তাহলেও কিন্তু আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন।
আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কেকের প্রাইসিং কেমন বা কেকের ডিজাইন কেমন হবে। এগুলো আসলে টোটালি ডিপেন্ড করছে আপনাদের ডিজাইনের উপর। লাইক আপনাদের কেমন কেক দরকার, কত পাউন্ডের কেক দরকার, সব কিছুর উপর ডিপেন্ড করছে। সো প্লিজ আপনারা আমাদের পেজে ইনবক্স করবেন, সব ডিটেলস পেজের মাধ্যমে দেওয়া হবে। আর অনেকে জিজ্ঞেস করেন যে আমার ইউটিউবে আমি কেন রেগুলার ভিডিও আপলোড করি না। এই যে আমি রেগুলার এখন ভিডিও আপলোড করছি। হ্যাঁ, মাঝখানে একটু প্রবলেমের কারণে পার্সোনাল কিছু রিজনে আমি ভিডিও রেগুলার আপলোড করতাম না, বাট এখন আবারও চেষ্টা করছি আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করতে। আর এই তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর আপনারা যারা আমার ফেসবুকে টেক্সট করছেন লাইক কোনো ইনফরমেশনের জন্য, আমি বলবো ফেসবুকের টেক্সটের থেকেও বেটার হয় আপনারা ইউটিউবে কমেন্ট করেন, কারণ অনেক সময় মেসেজ রিকোয়েস্টে চলে যাওয়ার কারণে অনেক মেসেজ আমি মিস করে যাই। তো এই তো এবার বাসায় ফেরার পালা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর হ্যাঁ, আমাদের জন্য বেশি বেশি প্রে করতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা যাওয়ার আগে একবার সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।